বাংলাদেশ ও উপমহাদেশের মুসলমানদের অতি দরিদ্র হওয়ার পেছনে কওমি মাদ্রাসার একটা ভূমিকা আছে। কওমি মাদ্রাসা বলতে কওমি মাদ্রাসার যে ইকোসিস্টেম বা তাদের যে শিক্ষা ব্যবস্থা, তাদের অর্থ ব্যবস্থা সব কিছু মিলা কীভাবে ধরেন ইসলামে আমাদেরকে বলে যে তোমরা দরিদ্রদেরকে সহযোগিতা করো। কোরআনে যে জাকাতের বিধান বলা হয়েছে এইটা মূলত ধনী গরিবের ব্যালেন্স করার জন্য, গরিবদেরকে সহযোগিতা করার জন্য। সেই জায়গা থেকে এই জাতি কওমি মাদ্রাসাকে সহযোগিতা করে থাকে, এটা ভালো কথা। কিন্তু সমস্যা হলো কওমি মাদ্রাসা বিগত 100 বছর যাবৎ জাতির সহযোগিতায় চলতেছে, বাট তারা নিজেরা কোনো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট তৈরি করতেছে না। এর ফলে সমস্যা যেটা হয়, আমি এই কথাটা কেন বলতেছি, আমি ইউরোপে আসার পর এখানকার কিছু ব্যাপার স্যাপার দেখে আমার বিষয়টা মাথায় আসছে। আমাদের মসজিদে, আমি যে মসজিদে নামাজ পড়ি, তো সেই মসজিদে ফেতরা কালেকশন করা হয় এবং সেই ফেতরার টাকা বাংলাদেশে মাদ্রাসায় পাঠানো হয়। এটা কিন্তু শরিয়ার দৃষ্টিতে ঠিক না। এবং আপনি যদি একজন প্রকৃত মুসলমান হন, আপনাকে কোরআন সুন্নায় যেভাবে বলা আছে সেইভাবেই প্র্যাকটিস করতে হবে ধর্মটা। এর বাইরে যদি কোনো আবেগের কারণে বা হচ্ছে যে নিজে থেকে কিছু বেশি ইসলামের উপকার করার চিন্তা করেন, তাহলে এটা ঠিক হবে না। আমরা ফেতরার আলোচনাটা আসি। এবং এটা কেন বলতেছি যে দরিদ্রদের যে হক সেইটা কনভার্ট হয়ে যাচ্ছে মাদ্রাসার দিকে। জাকাতের বিধান কিন্তু মাদ্রাসার জন্য আসে নাই। জাকাতের বিধান আসছে লিবারাল গরিব যারা, মানে ধরেন নর্মাল মুসলমান যারা গরিব, তাদেরকে সহযোগিতা করার জন্য। সে আলেম নাকি সাধারণ মানুষ, নামাজি বেনামাজি, সেটা কোনো বিষয় না। তো এখন যেটা সমস্যা হয়েছে, ফিতরা আপনি কাকে দিবেন? ফিতরার ব্যাপারে বুখারীর হাদিস স্পষ্ট আছে, তুয়ামাতান লিল মাসাকিন। মেইনলি ফিতরা হচ্ছে ঈদের দিন গরিবদের ভালো খাবারের ব্যবস্থা করার কারণ হচ্ছে ফিতরা। অর্থাৎ ফিতরা হচ্ছে আপনি যে 1 মাস রোজা রাখলেন, সেই রোজা রাখার কারণে আপনার যে ভুল ত্রুটি হইল, সেই ভুল ত্রুটি আল্লাহ আপনাকে মাফ করে দিবে, যদি হচ্ছে আপনি ফিতরার যে একটা পরিমাণ আছে 3.5 কেজি খেজুর বা কিশমিশ বা জব বা হচ্ছে পনির, এই জিনিসগুলো যদি আপনি গরিবদেরকে দেন, অথবা আপনার লোকাল খাবার অথবা লোকাল খাবার খাওয়ার জন্য যদি আপনি টাকা গরিব মানুষকে দেন, সেই টাকা আপনাকে ঈদের দিন সকালের আগে দিতে হবে। সেটা আপনি রমজানের যে কোনো দিন দিতে পারেন, বেটার হচ্ছে ঈদের আগের দিন দেওয়া বা ঈদের দিন সকালে দেওয়া, বা যাতে করে মোট কথা ফিতরার উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যেন গরিবের বাড়িতে পোলাও মাংস রান্না হয়, ঈদের দিন যেন কোনো মুসলমান গরিব অনাহারে অভুক্ত না থাকে, এটা হচ্ছে ফিতরার উদ্দেশ্য। কিন্তু আমাদের এখানে যেটা সমস্যা হয়, যে ধরেন আমি ইটালিতে যেহেতু আছি, ইটালির বিষয়গুলো আমি জানি। ইউরোপের অন্যান্য দেশে, আমেরিকাতে বা ওয়েস্টার্ন গ্লোবের অন্য দেশে কীভাবে হয় এটা আমি জানি না। আমরা যেটা করি, আমি ব্যক্তিগতভাবে আমার ফিতরার টাকা আমি আমার আম্মার কাছে পাঠিয়ে দিছি। আমি বলছি যে তুমি আমাদের যে বাসায় যিনি কাজ করেন, আগে কাজ করতেন, তাকে একটা বড় অংশ দিবা। আর হচ্ছে যে বাকি তো বাংলাদেশে গ্রাম এলাকায় তো গরিব মানুষ আসতেই থাকে, তাদেরকে অল্প অল্প করে তুমি কিছু দিতে পারো। তো আমারটা আমি পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের এখানে অনেকে করে কি, পাকিস্তানি বা আরবি, ওরা ওদের দেশে টাকা পাঠায় না, ওরা টাকাটা মসজিদে দেয়, মসজিদ থেকে বাংলাদেশের কোনো মাদ্রাসায় পাঠানো হয়। এবং এইটা হয়তো বা ধরেন যা টাকা উঠে, ধরেন 1 লাখ টাকা উঠলো, সেখানে 5 জন 10 জন বলে যে আমি